তাহলে আমার পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শবান এবং নীতিবান মানুষ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি পিতার ভূমিকায় দেখতে চায় নবী সে পিতা হিসাবে কেমন ছিল, তিনার সন্তানদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে পাওয়া যায় তিনার চাইতে শ্রেষ্ঠ পিতা আর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। তিনাকে যদি স্বামীর ভূমিকায় দেখা যায় যে তিনি পৃথিবীর মধ্যে কেমন স্বামী ছিলেন, তিনার স্ত্রীদের কাছ থেকে আমরা খোঁজ খবর নিলে হাদিস থেকে আমরা তিনাদের স্ত্রীদের কাছ থেকে আমরা এই খোঁজ খবর পাই। আমাদের হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। এমনকি তিনাকে যদি আমরা নেতা হিসাবে দেখতে চাই তাহলে তিনার বদলে দ্বিতীয়তে তিনার বিপক্ষে দাঁড়াবে এমন কোন নেতা, এমন কোন আদর্শবান ব্যক্তি পৃথিবীর মধ্যে ছিল না। বংশমর্যাদার দিক থেকে খেয়াল করেন, আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। সুতরাং বংশের দিক থেকেও যদি আপনি খেয়াল করেন, নেতাকে যদি আপনি বংশের দিক থেকে খেয়াল করে আপনি নেতার অনুসরণ করতে চান তাহলে আমার নবী হলে সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ, সর্বশ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই হিসাবেও তাকেই নেতা মানতে হয়, তাকেই অনুসরণ করতে হয়, তাকেই ভালোবাসতে হয়। এমনইভাবে যদি আপনি শিক্ষাগত দিক থেকে তার প্রতি খেয়াল করেন যে আমার হাবিবের শিক্ষা কি ছিল, জনাবে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তার কোনো শিক্ষক নিযুক্ত করেন নাই। পৃথিবীর মধ্যে এমন কোনো বাপের বেটা নাই দাঁড়িয়ে বলতে পারবে আমি মুহাম্মদকে এই জিনিসটা শিক্ষা দিয়েছি। এই কথা যেন কোনো ব্যক্তি, কোনো বাবাই কোনোভাবেই যেন বলতে না পারে। এজন্য স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হিসেবে বিবেচিত হয়। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইনসাফের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, আদর্শের শিক্ষা, এমন কোন শিক্ষা বাকি নাই যেই শিক্ষা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে দেয় নাই। পৃথিবীর মধ্যে রাসূলের কোনো শিক্ষক না থাকার কারণ হলো এটা যেন পৃথিবীতে কোনো ব্যক্তি এই কথা বলতে না পারে ও তোমাদের নবী মুহাম্মদ সে তো আমার ছাত্র, এই কথা যেন বলতে না পারে। এজন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে উস্তাদ হইয়া জিবরাইলের মাধ্যমে, জিবরাইলও কিন্তু রাসূলের উস্তাদ না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ যা কিছু শিখাইছেন, আল্লাহ যা কিছু বলছেন, জিবরাইল আইসা রাসূলকে সেই সত্য সংবাদগুলো পৌঁছাইছেন। এর কারণ একটাই, পৃথিবীর কোনো ব্যক্তি যেন রাসূলের শিক্ষক এই কথা বলতে না পারে।